সুলাইমানকে দিলেন আল্লাহ তক্তে তাকাব্বুরি। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ দান করেছিলেন রহিমা সুন্দরী। এরকম রহিমা সুন্দরীর মতো ধৈর্যশীল বউ এখন পাওয়া যাবে? শয়তান আল্লাহকে ডেকে বলে, আল্লাহ তোমার নবী আইয়ুব ধন সম্পদ টাকা পয়সা স্ত্রী সন্তান কোনো কিছুর অভাব নাই, এই জন্য সে আপনার কৃতজ্ঞতা প্রকাশ করে, শুকরিয়া আদায় করে। যদি এগুলো কেড়ে নেওয়া হয় তোমার আইয়ুব তোমাকে ভুলে যাবে। ভালো করে বোঝেন। আমার আল্লাহ ডেকে বলে, শয়তান রে, আমার আইয়ুব কোনোদিন আমাকে ভুলে যাবে না। ডেকে বলে, আল্লাহ তাহলে একটু পরীক্ষা নেওয়ার সুযোগ করে দেন। আমার আল্লাহ ডেকে বলে, যা তুই চেষ্টা করতে পারিস, তবে আমার নবী আইয়ুব কোনোদিন আমি আল্লাহকে ভুলে যাবে না। বলেন আল্লাহু আকবার। এইবার বাজান গো আমার, আইয়ুব আলাইহিস সালামের কয়েকটা পরীক্ষার কথা বলে দিয়ে যায়। শয়তান এইবার আইসা ফসলের যত জমি ছিল সব ফসল নষ্ট করে দিয়েছে। মানুষের সুরত নিয়ে আইয়ুব আলাইহিস সালামের সামনে ডেকে বলে, ও আল্লাহর নবী আইয়ুব, তোমার ফসলের জমিতে যত ফসল ছিল সব নষ্ট হয়ে গেছে, ফসল বলে জমিনের ভিতর আর কিছু নাই। আইয়ুব আলাইহিস সালাম ডেকে বলে যে আল্লাহ পাক এতদিন এই জমিন থেকে ফসলগুলো দিয়েছিল সে আল্লাহ পাক নিয়েছেন, এতে আমি মন খারাপ করব না। আল্লাহ আমার রিজেকে যা রেখেছেন তাতে আমি আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। বলেন কি? আইয়ুব আলাইহিস সালাম কি বললেন? আলহামদুলিল্লাহ। আমাদের ফসলের জমি আছে না নাই? কতদিন আমরা ফজরের কয়েকদিন পরে জমির ধানগুলো কাটবো, খবরদার ঝড় বৃষ্টি দিও না, আমার জমিনের ধানগুলো যেন পড়ে না যায়। পরের দিন ফজরের নামাজ পড়ে তাকায় দেখে ঝড় বৃষ্টি তুফানে হালকা ঝড় আর বাতাসে জমির খাড়া ধানগুলো শুয়ে আছে। ওই দৃশ্য দেখে টুপি আছে মাথায়। এরপরে ইমানদার ডেকে বলে, আল্লাহ এটা কাম করলা, এতবার দোয়া করলাম জমির ফসল নষ্ট করে দিও না। যে আল্লাহ ঝড় তুফানে জমির সামান্য ধান একটু ঝরে গেল, 1-2 মণ ধান জমিতে পড়ে গেল। বাজান গো, ওই জমিতে আমাদের দাদারা চাষ করতো 5-7 মণ আউশ ধান পাইতো, সেই জমিতে আমরা এখন 25 মণ 30 মণ পাই। ঝড় তুফানে 2 মণ পড়ে গেছে, এইবার 18 মণ পাইলেন। আল্লাহ চাইলে বরকত দিয়ে পরের বছরে 22 মণ দিতে পারে কি না? তাহলে যা হয়েছে আপনার রিজেকে যা আছে জমিনে ততটুকুই আছে, আপনি বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের একটু ফসলের জমি নষ্ট হয়ে গেলে মাথা গরম হয়ে যায়। কথা কন রাগ করতেছেন মনে হয়। এরপরে আইয়ুব আলাইহিস সালামের উট দুম্বা গরু ছাগল যা ছিল সব মইরা গেছে, একটাও বাইছে নাই। দেখে বলে আইয়ুব নবী, উট দুম্বা ছাগল যা ছিল সব মইরা শেষ। রাকালের সুরতে শয়তান হিসেবে ডেকে বলতেছে, নবী গো, উট দুম্বা যা ছিল সব শেষ। আইয়ুব আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহ পাক এতদিন এগুলো দিয়ে নানান ধরনের উপকার হয়েছে, এগুলো আমার কাছ থেকে চলে গেছে, আমি মন খারাপ করি নাই। আমার আল্লাহ আমার তকদিরে যা লেখে রেখেছে তাই হয়েছে, আমি আল্লাহর শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। উট দুম্বা ছাগল সব মরে গেছে, তারপরে কি কয়? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর আমাদের সামান্য একটু গরু ছাগল মারা গেলে মাথা গরম হয়ে যায়। আমার এলাকার এক মুরব্বী গাভীর একটা বাছুর মারা গেছে, লঙ্গি কোন জায়গায় তুলছে আমি বললাম না, ওই মুরব্বী ওই লঙ্গি ওই কায়দা নিয়ে দৌড়াইতেছে। আমি বললাম, চাচা গো, আপনার মেজাজ কমা খারাপ, কি হয়েছে, সমস্যা নাকি? কয় সেই কথা বলো না, আল্লাহর চোখ নাই। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি বললাম, চাচা মেয়ে ঘটনা কি ঘটছে? কয় জানিস না বাবা, আমার গাভীর বাছুরটা হয়ে মারা গেছে। আমি তখন বললাম, চাচা এই যে গাভীর বাছুর মারা গেছে, ছাগলের বাচ্চা মারা গেছে, এই ছোট ছোট বিপদ আপদ মুসিবত দিয়া আল্লাহ বান্দার ঈমান পরীক্ষা করে। আল্লাহু আকবার বলেন। ছোট ছোট মুসিবত দিয়ে আল্লাহ বান্দার কি করে? ঈমান পরীক্ষা করে। আল্লাহ আপনার কোন দিক দিয়ে হয়তো বা সম্মান মর্যাদা বাড়ায় দেবে। কয় অত ওয়াজ করার দরকার নাই, আল্লাহ বাছুর না মারে আমাক মারলো না কে? আমি তখন বললাম, চাচা বাছুর মরাতে যে অবস্থা আপনার, আপনি মারা গেলে তো আপনি থানায় মামলা করতে। কথা কয় না কে? আল্লাহর নামে মামলা করতে এরকম লোক আছে না নাই?
বাজান গো আমার, এজন্য গাভীর বাছুর মারা যায়, ছাগল মারা যায়, মন খারাপ করবেন না। আল্লাহ হয়তো ভাই ছোট ছোট বিপদ মুসিবত দিয়া আপনার ঈমানটাকে আল্লাহ পরীক্ষা করে। ছোট ছোট বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করবেন, সবর করবেন, আল্লাহর শুকরিয়া আদায় করবেন, মজবুত থাকবেন, দেখবেন এর চাইতে কল্যাণকর জিনিস, ভালো জিনিস আপনার ভাগ্যে অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার বলেন। খালি ওয়াজ শুনেন না, একটু বোঝেন, বাস্তব জীবনে আমল করবেন। এক মুরগি যদি মারা যায়, মা বোনেরা 3 দিন ভাত খায় না, কথা খায় না খায়। এক মুরগি যদি মারা যায় 3 দিন ভাত খায় না। মানুষের বাড়ির মুরগি এসে যদি ওর বাড়িতে একটু ধান ভাত খায়, এরকম পান্টি আছে না, কি বলেন আপনারা, পান্টি বাই যে বড় লম্বা লম্বা একটা ব্যাঁত দিয়ে এরকম মারে আর বলে আমার মুরগি ছাই হয়ে গেছে আর এলে বাইসে আছে, মারিয়া দেয় ঠ্যাঙ্গুত বাড়ি আছে না নাই। তা আপনারা যেন এরকম করেন না বাজার, সবর করবেন, ধৈর্য ধারণ করবেন। লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী, সন্তান, পরিবার পরিজন, ছেলে মেয়ে অনেক কিছু ছিল। আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে পরীক্ষা করলেন, তারা মারা গেল, বাড়ির ছাদ ভেঙে সমস্ত সন্তান নাতি বুদি মারা গেল। বাজানো গো আমার, বোঝার চেষ্টা করবেন। এইবার শয়তান এসে ডেকে বলে, ও নবী, তোমার দুনিয়াতে সন্তান নাতিপুতি যা ছিল সবাই তো মারা গেছে, কেউ বেঁচে নাই। আল্লাহর পয়গম্বর দেখে বলে যে আল্লাহ পাক এতদিন তাদের হায়াত দিয়েছিল, এখন আল্লাহর হুকুম হয়েছে তারা চলে গেছে। আমি আইয়ুব নবী মন খারাপ করি নাই, আমি আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার বলেন। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমাদের সমাজেও অনেক সময় আমাদের ছেলে মেয়ে মারা যায়, সন্তান মারা যায়, পিতা মাতা হা হুতাশ করে, আছে না নাই? হা হুতাশ করা যাবে না, বিলাপ করা যাবে না, কান্নাকাটি করা যাবে না। অনেক মা বোন আছে, গর্ভের শিশুটা হয়ে যদি 5, 7, 10 দিনের সন্তানটা মারা যায়, আল্লাহকে আফসোস করে বলে আল্লাহ দিলুতে লিলুকে, কথা কয় না কেন? আরে পাগলি, আল্লাহ তোমার সন্তান নিয়েছে, সবর করো, ধৈর্য ধারণ করো, এই সন্তান তোমার কিয়ামতের ময়দানে উপকারে আসবে। আল্লাহ সন্তান ছোটবেলায় নিয়েছে, সবর করো, আল্লাহ চাইলে বছর না ঘুরতে আবারও সন্তানের মা বানায় দেবে, যদি তোমার স্বামী ভালো থাকে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মা বোনেরা দেখবেন মানুষ মারা গেলে বাপরে বাপ বিলাপ করে কান্নাকাটি করে, আছে না না? আছে না? আমার নানা মারা গেছে, আমি খবর পাই, বাড়িতে গেলাম, যা দেখে আমার খালাগুলো সেই কান্নাকাটি করতেছে। মহিলারা দেখবেন যদি আত্মীয় স্বজন মারা যায়, বাপরে বাপ, আত্মীয়র বাড়ি মনে করেন পাবনা, এই সাতিয়া বাজার থেকে কান্নাকাটি শুরু করছে, অটো ভ্যানে চড়ে যাচ্ছে, আছে না না? রাস্তাঘাটে মানুষ কয় কি হয়েছে, কি হয়েছে, নাই নাই নাই, আছে না না? আর মহিলারা দেখবেন কান্নাকাটি করবে, বিলাপ করবে। আর ওর বাপ কি করছিল মরার আগে সেই গল্প শোনায়, বাবা সেদিনই আমার বাড়িতে গেছিল রে, পিঠা খাইয়া বলে মা তোর হাতের পিঠা এত স্বাদ হাসে রে। বাপ কি খেয়ে মারা গেছে ওইটাও বলে, কথা কয় না খেয়ে। আবার বলে আমার বাপ সেদিনই বলল তোরে একটা নতুন খাট কিনা দেব রে, এখন আমার খাটকে কিনা দেবে রে। বড় ভাই এসে কয় চুপ কর পাগলি, কান্দিস না, আব্বা নাই আমি কিনে দেবো, কথা কয় না কে? এই হলো মহিলাদের স্বভাব, ওরা বিলাপ করে কান্নাকাটি করে, কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন, আত্মীয় স্বজন মারা যাবে, চিৎকার মেরে কান্নাকাটি করা যাবে। নবীর স্ত্রী মারা গেলেন, ভালো করে শোনেন, আম্মা জান খাদিজাতুল কুবরা মারা গেলেন। রসুলের 1টা 2টা নয়, 4টা মেয়ে, নবীজির 3টা মেয়ে অঝরে কান্নাকাটি করে, আহাজারি করে শব্দ করে কান্নাকাটি করে, কিন্তু হযরতে ফাতেমা শব্দ করে কান্না করে না। হযরত ফাতেমা কান্না করতেছেন, 2 চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, পাথরের মতো দাঁড়িয়ে আছেন, চোখে কান্না আছে, মুখে কান্নার কোনো আওয়াজ নাই। কিন্তু নবীর 3টা মেয়ে আছে, ওরা কান্না করতেছে, চোখে পানিও আছে, কান্নার আওয়াজও আছে। নবী এইবার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, আর ডেকে বলে ও মা ফাতেমা, আয় আয় আমার কাছে আয়। তোমার 3টা বোন চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে, আওয়াজ করে, ও মা তুমি তো আওয়াজ করে কান্না করো না, ও মা শুনে যাও, শুনে যাও, তোমার মা মৃত্যুর পূর্বে আমাকে বলে গেছে, আমারে বলে গেছে, তোমার মা আমাকে বলে গেছে
তোমার মায়ের ইন্তিকালের পরে বলে আমার চারটা মেয়ে আছে, কোনো মেয়ে আমারে গোসল করায় দেবে না, আমারে গোসল করাইয়া দেবে, কাপড়ের কাপড় পরাইয়া দেবে আমার মেয়ে মা ফাতেমা। আল্লাহু আকবার। আম্মা জান খাদিজাতুল কুবরা ইন্তিকালের পূর্বে রাসূলের কাছে 3টা জিনিস চাইতেন। নবীজি একবার আম্মা জান খাদিজাকে হারাইয়া ছোট্ট শিশু বালকের মতো আজরে কান্না করতেন, চোখ দিয়ে পানি চলে আসতো এমনিতেই। সাহাবীরা ডেকে বলেন, ও নবী, আপনার প্রিয় তোমার স্ত্রীর শোক মনে হয় আপনি ভুলতে পারেন না। ও নবী, আম্মা জান খাদিজাকে আপনি এত ভালোবাসতেন, আম্মা জানের কি এমন গুণ আছে গো নবী, আমাদেরকে একটু শোনান। আমার নবী দেখে বলে, আমার সাহাবীরা, আমার খাদিজার কত সম্পদ ছিল সেইটা তোমরা শুনবা। আমার খাদিজা কেমন ছিল, চেহারা কেমন ছিল, লম্বা না খাটো, এইটা শুনবা। নাকি আমার খাদিজা আল্লাহ আমাকে যখন নবী বানাইলেন, আমার নবুয়তের শিকার, আমি যখন নবুয়তের দাওয়াত নিয়ে আসলাম, আমাকে নবী বলে প্রথম স্বীকৃতি দিয়েছে, প্রথম আমার কালেমা গ্রহণ করেছেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, কালেমা পড়ে ঈমান গ্রহণ করেছেন আমার ঘরের বিবি আমার খাদিজা। ভালো করে বোঝেন। দেখে বলো আমার সাহাবীরা, তোমরা কি এটা শুনবা? শোনো, আমার খাদিজার এগুলো কথা বলবো না। আমার খাদিজা সব চাইতে বেশি ভয় করতো কবরকে। কাকে কাকে? আরো জোরে বলেন। বাজান গো আমার, নবী ডেকে বলে, আমার সাহাবীরা শোনো, আমার খাদিজা ইন্তেকালের পূর্বে গভীর নিশীথে আমার পা জড়াইয়া কান্দে। আমার খাদিজার চোখের পানি আমি আর সহ্য করতে পারলাম না। ডেকে বললাম, খাদিজা কেন কান্না করো? ডেকে বলে, নবী গো, আমার কবরকে দেখে বড় ভয় করে, পরকালের বড় ভয় লাগে, আমি একা একা কেমনে কবরে থাকবো গো নবী, আমার কবর দেখে বড় ভয় লাগে। ও নবী, না জানি কখন আমি মারা যাই, 3টা জিনিস আপনার কাছে চাইব গো নবী, আপনি কি আমাকে দিতে পারবেন? বিশ্ব নবী ডেকে বলে, খাদিজা, দীর্ঘদিন আমার সাথে তুমি সংসার করলা, জীবনে কোনোদিন কোনো কিছু চাইলা না, আজকে তুমি আমার কাছে 3টা জিনিস চাইতেছো। ও খাদিজা, আমি নবীর সামর্থ্য যদি থাকে আমি অবশ্যই তোমার 3টা চাহিদা পূরণ করব। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আম্মা জান খাদিজা ডেকে বলে, নবী, আমি দুনিয়ার সোনা চাই না, টাকা চাই না, দামি সেন চাই না, বেনি সেন নিয়ে দাও আমারে, এরকম বলবো না। কথা কয় না কে? এখনকার স্ত্রীরে যদি বলেন, ও বিবি, তুমি আমার কাছে 3টা জিনিস কি চাও, 1 নাম্বার বলবে কয়েক ভরি সোনা দাও। কথা কয় না কে? 1 নাম্বার বলবে কয়েক ভরি স্বর্ণ কিনে দাও। 2 নাম্বার যদি বলেন, বিবিরে আর কি চাস, বলে দামি একটা গাড়ি কিনে দাও। যদি বলেন 3 নাম্বার কি চাস, কয় কমপক্ষে 5 তলা একটা বিল্ডিং ওয়ালা বাড়ি বানায়া দাও। এলে চাইবে না চাচা, সুযোগ দিলে এছাড়া আর কিচ্ছু চাইবে না। আপনার মানে বিরক্ত হচ্ছেন না? আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, আম্মা জান খাদিজাতুল কুবরা দেখে বলে, নবী, দুনিয়ার পার্থিব সম্পদ আপনার কাছে চাই না, আমি খাদিজা আপনার কাছে 3টা জিনিস চাই। কয়টা? আরো জোরে বলেন। 3টা জিনিস চাই গো নবী। 1 নাম্বার হলো, আমার ইন্তেকালের পরে আমার মেয়ে ফাতেমা আমারে গোসল করায়া দেবে, কাফন পরায়া দেবে, কিন্তু দুনিয়ার কোন দোকানের কাপড়ের কাপড় আমি চাই না। যেই জুব্বা পরে মেরাজ করতে গিয়েছিলেন নবী গো, ওই জুব্বাটা আমার কাফনের কাপড় বানায়া দেবে। ও নবী, 2 নাম্বার আপনার কাছে চাই,
আমারে কবরে রাখার পর, ও নবী আমাকে কবরে রাখার আগে আপনি একটু কবরের ভিতরে গড়াগড়ি দেবেন। ও নবী আপনি কবরে গড়াগড়ি দেবেন, আপনি নিজে জানাজার নামাজ আদায় করবেন। এটা আমার 2 নাম্বার চাওয়া। আর 3 নাম্বার, যতক্ষণ পর্যন্ত আমার কবরের সলজব না হয় ততক্ষণ পর্যন্ত আপনি কবরস্থান থেকে বাড়িতে আসবেন না। ও নবী গো, ফেরেশতারা কি প্রশ্ন করবে না জানি, আমি উত্তর দিতে পারবো কি না। নবীর স্ত্রী হওয়ার পরে আম্মা জান খাদিজার অন্তরে কবরের কত ভয় ছিল। আজকে কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যায়, খিলখিল করে হাসে, গান বাজায়, লাফালাফি করে, অন্তরে একটু ভয় নাই যেখানে কবরবাসী শায়িত আছে এরকম আমাকেও একদিন যেতে হবে। কথা বলেন ঠিক কি না? ভালো করে বোঝেন। এই জন্য বিশ্বনবী ডেকে বলে, মা ফাতেমা তোমার মার গোসল তুমি পরায়া দাও, আর আমার ওই জুব্বাটা দিয়া আমার খাদিজার কাপনের কাপড় পরাইয়া দাও। নবীজি জানাজার নামাজ আদায় করলেন, কবরে নিজে নামলেন, গড়াগড়ি করলেন। এগুলো সবার পিছনে কারণ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নবীজি জিজ্ঞাসা করেছিলেন তুমি এগুলো কেন চাও? ডেকে বলে, নবী গো আপনার জুব্বা যদি আমার পরনে থাকে কাপনের কাপড় হিসাবে, আমার অন্তর ডেকে বলে, নবী গো কবরের মাটি আমাকে চাপ দিতে পারবে না। আল্লাহু আকবার। ও নবী আপনি যদি গড়াগড়ি করেন, যেই কবরের ভিতরে আপনার স্পর্শ থাকবে ওই কবর কোনোদিন আমাকে চাপ দিতে পারবে না। ও নবী আপনি যদি নিজে কবরের সলজব দিয়ে দেন তাহলে আমি খাদিজার কোনো ভুল হবে না। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়ের আম্মা জান ইন্তিকাল করলেন, রসুলের কাছে আম্মা জান যা যা চেয়েছিলেন। এজন্য মৃত ব্যক্তি যদি কোনো ওসিয়ত করে যায় তা পূরণ করতে হয়। কথা বলে না? কেউ যদি মারা যাওয়ার আগে বলে অমুক ব্যক্তি দিয়ে জানাজার নামাজ পড়াবেন, যদি বলে বাবা মারা যাওয়ার পরে এই কাজটা করবা, এই করবা, এগুলো কি করা লাগে? সম্ভব হলে এগুলো কি করা লাগে? মানতে হয়, পূরণ করতে হয়। মৃত ব্যক্তির ওসিয়ত, তার জীবনের শেষ চাওয়াগুলো পূরণ করতে হয়। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা সামনের দিকে যায়, লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যাই। বা জানো আমার আমাদেরকে নিয়ে অনেক মানুষ চাহিদা করে। আমার এক মামা ছিল, মৃত্যুর পূর্বে বলে গেছে অমুক ছেলে যেন আমার জানাজার নামাজ পড়ায়। আমি জানাজার নামাজ পড়াইতে গেলাম, জানাজার নামাজ শেষ হয়ে গেল। যারা কবর খনন করছে ওরা এসে মেজাজ গরম, হুজুর আমার ঘর সারা জানাজার নামাজ পড়াইলেন, এগুলো জহর পড়ছো তোরা? কয় না, জহরের নামাজ পড়েনি, ওরা জানাজার নামাজ খুঁজতেছে। এরকম আছে না? আবার দেখবেন কয় হুজুর আমি 71টা কবর খনন করছি। হুজুর কথা কন, কবর খনন করে কয়টা? 71টা। আবার দেখবেন যারা কবর খনন করে, যার বাপ মা মারা যায় ওদেরকে বলে এত কষ্ট করে মাটিগুলো কোদাল দিয়ে কত কষ্ট করে তোমার বাবার কবরটা খনন করলাম, 1 প্যাকেট সিগারেটও দিলা না। কথা কয় না কেন? এ যদি 71 লাখ কবর খনন করে, কবর যে কি এ ভয় কি অনন্তরে ঢুকছে? কথা বলেন ঢুকছে? এরকম কিছু লোক আছে, আপনাদের এলাকায় নাই, ওই গ্যারান্টি দিয়ে বলতে পারি। বাজান গো আমার, চলেন সামনের দিকে যাই, লম্বা হবে, লম্বা করব না। আম্মা জান খাদিজাতুল কুবরার জানাজার নামাজ শেষ হয়ে গেল। কবরে রাখার পর নবীজি দাঁড়ায় থাকলেন। সাহাবীরা ডেকে বলেন, নবী গো বাড়িতে কি যাবেন না? বলেন না যাব না, তোমরা যাও, আমি আমার খাদিজার কাছে ওয়াদা দিয়েছি। সাহাবীরা চলে গেলেন, নবী দাঁড়িয়ে থাকলেন। অনেকটা সময় অতিবাহিত হয়ে যায়, ফেরেশতা আসে না কবরের সলজব নিতে। আল্লাহু আকবার বল। আসমান থেকে জিবরাইল চলে এসেছেন, ডেকে বলেন, নবী গো কি জন্য আপনি দাঁড়ায় আছেন? ডেকে বলে, জিবরাইল আমি আমার প্রিয়তমা স্ত্রী খাদিজার কাছে ওয়াদা দিয়েছি, কবরের সলজব আমি নিজেই দিয়ে দেব, এজন্য আমি দাঁড়িয়ে আছি। কিন্তু ফেরেশতারা কেন জানি আজকে দেরি করতেছে, আসে না। জিবরাইল লেখা বলে, নবী গো হযরত খাদিজার কবরে কোনো ফেরেশতা আসবে না কবরের সলজব নেওয়ার জন্য। আমার আল্লাহ আমাকে বলেছেন আমার বন্ধুরে জানায়া দাও
যেদিন খাদিজা কবরের সলজবের ভয়ে কান্না করেছিল, আমি আল্লাহ সেদিনই খাদিজার কবরের সলজবকে কবুল করেছি। নবীর স্ত্রী হওয়ার পরে কবরের ভয় যদি তার অন্তরে থাকে, সেই কবরকে দেখে আপনার আমার ভয় করার দরকার আছে না নাই? সেই কবরের জন্য নেক আমল করার দরকার আছে না নাই? ওই কবরে যাওয়ার আগে 5 ওয়াক্ত নামাজ পড়ে কারা কারা খাঁটি মুসলমান হয়ে কবরে যেতে চান, দুহাত তুলে আল্লাহকে একবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করে কবরে যাওয়ার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, এর মাঝামাঝি সময় দিয়ে আল্লাহ পরীক্ষা করে দেখবেন আমলের দিক দিয়ে কার আমল কত বেশি সুন্দর। যার আমল ভালো তার আখিরাত ভালো, যার আমল সুন্দর তার কবর সুন্দর। কথা বলেন ঠিক কিনা? চলেন সামনের দিকে যাই। নবীজি হাদিস শরীফের ভিতরে বলেছেন, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবেন, বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। যদি একবার জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, বাঁচার কিন্তু কোনো উপায় নাই। এজন্য আমরা চাই নেক আমল করে আমাদের কবর যেন আল্লাহ জান্নাতের বাগান বানায় দেন, জোরে বলেন আমিন। কথা মনে হয় ভুলে গেছেন, কি বলছিলাম? মানুষ মারা যাবে, আহাজারি করে কান্নাকাটি করা যাবে, বিলাপ করে শব্দ করে চিল্লা চিল্লা কান্নাকাটি করা যাবে? আপনার মারা গেছে, আপনার কষ্ট হচ্ছে, চোখ দিয়ে পানি বইবে, আপনি আহাজারিকারের কান্নাকাটি করে কোনো লাভ নাই। কোরআন পড়ে দোয়া করেন, সিজদা দিয়া জায়নামাজে কেঁদে কেঁদে বলেন, আল্লাহ আমার বাবা মারা গেছে, মা মারা গেছে, কবর জান্নাতের বাগান বানায় দাও। কাঁদতে হবে নামাজের সিজদায়। ওই গ্রামের লোককে কান্না করে দেখায় লাভ নাই। কথা কয় না কে? কিছু কিছু মহিলা দেখবেন, ওই গ্রামের মহিলা এই গ্রামের মানুষ মারা গেছে দেখতে আসে, ওরা আবার যা বাড়ির গল্প করে, বাপরে বাপ গেছিলাম অমুকের বাড়ির 4টে মেয়ে রেখে মারা গেছে, হাই রে বড় মেয়েটা এক চুল কান্না করতেছে না, কি সীমার, আর ছোট মেয়েটা হাই রে বাবা বুঝেনি যাচ্ছে না, কান্দিতে কান্দিতে শাড়ি খুলে যাচ্ছে। কথা কয় না কে? এই কান্নার দাম আছে। হাজার হাজার মানুষ মারা গেলে আসে, এখন বেপরদায় আপনি আসল ছাড়িয়ে দিয়ে কান্না করতেছেন। এরকম কান্নাকাটি করা যাবে? বিলাপ করে শব্দ করে কান্নাকাটি করা যাবে না। মনে থাকবে তো ইনশাল্লাহ? আত্মীয় স্বজন মারা গেছে, শোক হবে, কষ্ট হবে, চোখ বেয়ে অশ্রু পড়বে, কিন্তু মুখ দিয়ে ফাতেমার মতো কোনো আওয়াজ বের হবে। আল্লাহ যেন মা বোনদেরকে এটা বুঝ দান করেন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। চলেন সামনের দিকে যাই। বাজান গো আমার, এইবার শয়তান ব্যর্থ হয় আল্লাহকে ডেকে বলে, আল্লাহ অনেক তো পরীক্ষা নিলাম, তোমার আইয়ুবকে কাবু করতে পারলাম না। দেহটা ভালো আছে, সুস্থ আছে, এই জন্য তোমার ইবাদত করে। অসুস্থ হইলে আইয়ুব তোমার ইবাদত করবে না। কথা কি বুঝতে পারছেন? এইবার আল্লাহ ডেকে বলে, আমার আইয়ুব অসুস্থ হলে আমারে ভুলে যাবে না। বলে আল্লাহ একটু অর্ডার দেন, দেহের ভিতরে ঢুকি, একটু অসুস্থতা আসুক। আল্লাহ তাআলা ডেকে বলেন, যা অর্ডার দিলাম। এইবার আল্লাহর পয়গাম্বর আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হয়ে গেলেন। 1 নয় 2 নয়, 18টা বছর আল্লাহর পয়গাম্বর অসুস্থ। আল্লাহু আকবার বলেন। কয় বছর? 18 বছর অসুস্থ। ভালো করে বোঝার চেষ্টা করেন। সবর কারে বলে, ধৈর্য কারে বলে? সুবহানাল্লাহ। কতটা ধৈর্যশীল পয়গাম্বর ছিলেন আইয়ুব আলাইহিস সালাম। সম্পদ সন্তান অনেক কিছু হারাইলেন, তারপরে বিন্দু পরিমাণে মন খারাপ করেন নাই। এখন দেহের ভিতরে রোগ, এমন রোগ পুরো শরীরে ঘা ঘা ঘা, ঘাগুলো দিয়ে দুর্গন্ধ বের হয়, পোকা কিলবিল করতেছে, এমন অসুস্থ পয়গাম্বর। কিন্তু বাজান, পয়গাম্বরের একজন প্রিয় মানুষ ছিলেন, নাম হলো রহিমা, প্রিয়তমা স্ত্রী, তাকে ছেড়ে গেলেন না। সুবহানাল্লাহ বলে। শয়তান একদিন যুবকের সুরতে রাস্তার মধ্যে দাঁড়ায় বলে, ও রহিমা, অসুস্থর স্বামীর সেবা করে কি লাভ? জীবনের সময়টা উপভোগ যদি করতে চাও, যৌবনের এই সময়টা যদি উপভোগ করতে চাও, তাহলে একটা ছেলে দেখে বিয়ে করো। কথা কি বুঝছেন? এইবার আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী চলে গেলেন, যায় বলেন, স্বামী গো, পথের মধ্যে একজন যুবক দাঁড় করে আমাকে এই কথা বলেন, অসুস্থ স্বামীর সেবা করে লাভ নাই,
একটা সুন্দরী ছেলে দেখে তুমি বিয়ে করো। পয়গাম্বার ডেকে বলে, বিবি রে, ওইটা যুবক না, ওইটা হলো ইবলিস, শয়তান, ওইটা তোমারে ধোকা দিয়েছে। রাস্তার মধ্যে যুবকের সুরতে দেখা হয়, সেই কথা স্বামীর কাছে যায়, বলল রহিমা। এখনকার মা বোনেরা কি দেখা হলে কথা বললে সেটা স্বামীকে যা বলে, কথা কনে বাসে চড়েছে, একটা স্মার্ট যুবকের সাথে দেখা হয়ে গেছে, মেয়ে মনে হয় গা ঘেসে কথা বলতে চায়, ভাই আপনার চেহারাটা সুন্দর, কোথায় যাবেন? কয় আমি পাবনা যাব। কয় আমি তো পাবনা যাবো, কারণ আমার মায়ের বাড়ি। আরে সাথিয়াতে আমার স্বামীর বাড়ি। মনে যদি কিছু না নেন ভাই, আপনার চেহারাটা আমার ভালো লেগেছে, একটু নাম্বারটা দেন। মোবাইল নাম্বার নিয়ে পরকীয়া প্রেমের জালে ডুবে গেল, স্বামী টেরও পাইল না। কথা বলেন ঠিক কি না? এরকম পরকীয়া প্রেম অবশ্য পাবনায় শুরু হয়নি, ওটা ভারতে চলতেছে, এদেশে এখনো আসেনি। কথা কয় না কে? এই পরকীয়ার অভিশাপে হাজারো সংসার ধ্বংস হয়ে যাচ্ছে। কথা বলে ঠিক কিনা? পরকীয়ার প্রেমে মা সন্তানের মায়া ছেড়ে চলে যাচ্ছে। কথা কয়? এর এলাকায় অবশ্যই এগুলো হয়নি। এই পরকীয়া একটা অভিশাপ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এ জাতির যুবক যুবতীদের হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। ভালো করে বোঝেন, 18 বছর স্বামী অসুস্থ, রহিমা সুন্দরী ফেলায়া গেল না। 18 বছর অসুস্থ স্বামীর সেবা করলেন, পাশে থাকলেন, বলেন সুবহানাল্লাহ। সুলাইমানকে দিলেন আল্লাহ তক্তে তাকাব্বুরি, আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ দান করেছিলেন রহিমা সুন্দরী। এরকম রহিমা সুন্দরীর মতো ধৈর্যশীল বউ এখন পাওয়া যাবে? এখন স্বামী যদি 6 মাস 1 বছর অসুস্থ থাকে, বউয়ের মেজাজ গরম হয়ে যায়। কথা বলেন। স্বামী যদি একটু অসুস্থ হয়, আপনারা হয়েছেন কিনা জানি না, দেখবেন, আমি এমনি বাস্তব একটা কথা বলতেছি, স্বামী যদি অসুস্থ হয়, 6 মাস 1 বছর যদি বিছানায় থাকে, বইয়ের মেজাজ এমন গরম হয়, কয় মরণের রোগ হয়েছে, একটু হাঁ করো তো, ঔষধটা খায়া এনা উদ্ধার করো, মরেও না, ঘাটা সারেও না। ঔষধও খিলাই স্বামীকে আবার মরণের অভিশাপও দেয়। এরকম বউ নাই? তার মানে উনি বুঝাচ্ছে যে মরলে আর একটা ধরার সুযোগ হয়। কথা কন ঠিক না? 18 বছর স্বামীর সেবা করবে, এই ডিজিটাল বাংলাদেশে এরকম নারী পাওয়া যাবে? কোন স্বামী যদি এই জামানায় 2-4-5 বছর অসুস্থ থাকে, ওই সুস্থ হয়ে দেখবি ওর বউ আর একজনের সংসার করে বেজা 3টা বাচ্চার মা হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? এত ধৈর্যশীল নারী বাংলাদেশে পাওয়া খুব কঠিন। তবে পাবনার মা বোনদের ধৈর্য অনেক বেশি। এদিকে বদনাম করা যাবে না, বাড়ির যাওয়া লাগবে, বোঝেন না? লিল্লাহে তাকবীর। বিরক্ত হচ্ছেন মনে হয়, সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, আইয়ুব আলাইহিস সালাম কত বছর অসুস্থ? 18 বছর অসুস্থ। আর আপনার আমার শরীরে যদি 5-7 দিন জ্বর ভালো না হয়, আল্লাহ দেখো না, আল্লাহ নামাজ পড়ি 5 ওয়াক্ত, কান্দিস কে পাগলা, কান্দিস কে? আল্লাহ তোরে জ্বর দিয়েছে, সর্দি দিয়েছে, কাজ দিয়েছে, একটু অসুস্থতা দিয়েছে, চুপ কর, ধৈর্য ধর। এই ছোট ছোট বিপদ মুসিবত আল্লাহ দিয়ে তোমার ঈমানটা পরীক্ষা করে, তোমার গুনাহ মাফ হয়ে যায়। কপাল পোড়া বোঝে না, কয় আমি হাজি মানি হুজুর, 7 দিন হয়ে গেল জ্বর নামতেইছে না, 102 ডিগ্রি। কথা কয় না কে? আপনি এই 7 দিনে কান্দেন, আর আইয়ুব আলাইহিস সালাম 18 বছর অসুস্থ, একদিনও কান্দিনি। সুবহানাল্লাহ কোন? কতটা ধৈর্য থাকা লাগবে মুসলমানের? কথা বলেন ঠিক কিনা? ওয়াসসাবিরিনা আলা মা আসাবাহুম, বিপদ আপদ মুসিবতে সুস্থ থাকি আর অসুস্থ থাকি সর্বাবস্থায় সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? শেষ কথাটা বলে দিয়ে যায়, কথা আরো বাকি আছে। মন খারাপ করছেন? কি কথা বলছিলাম জানেন? আইয়ুব আলাইহিস সালাম 1 নয় 2 না 18 বছর অসুস্থ। আল্লাহর পয়গাম্বার 18 বছর অসুস্থ, দেখের প্রত্যেকটা জায়গাতে ঘা। এইবার ঘাগুলো জিহ্বার ভিতরে ধরে গেছে, পয়গাম্বরের ঠোঁটের ভিতরে ঘা, জিহ্বার ভিতরে ঘা। এইবার আইয়ুব আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহ এতদিন ঘা গুলো ছিল দেহের ভিতরে, কোনো দিন আমি কোনো কিছু বলি নাই। আমি যেই জিহ্বা দিয়া তোমার মতো মালিকের জিকির করি, ওই জিহ্বার ভিতরে ঘা ধইরা গেছে।
আল্লাহ তাআলা ডেকে বলেন ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ ডেকে বলে স্মরণ করো আমার আইয়ুবের কথা। যখন আইয়ুব অসুস্থ ছিল আল্লাহকে ডেকে বলেন আল্লাহ হে আমার রব, আসমান জমিনের মালিক আল্লাহ, আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি, আপনি তো দয়ালুর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। ওয়া আনতা আরহামুর রাহিমিন, আপনি দয়ালুর মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। সুবহানাল্লাহ বলেন। ডাইরেক্ট বলতেছেন না আল্লাহ আমি অসুস্থ হয়েছি আমার রোগটা ভালো করে দেন, বলতেছেন না, বলে আল্লাহ আমি একটু কষ্টে আছি আর আপনি তো দয়ালু, শ্রেষ্ঠ দয়ালু। সুবহানাল্লাহ বলেন। আপনি দয়ালুর মধ্যে কি সর্বশ্রেষ্ঠ দয়ালু, তার মানে আল্লাহ আমি একটু অসুখে আছি আর আপনার দয়া তো অনেক, আপনার দয়া তো বিশাল। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর আল্লাহকে ডাইরেক্ট বললেন না আল্লাহ আমার রোগটা থেকে মুক্তি দাও। পয়গম্বর কেঁদে কেঁদে বলতেছেন আল্লাহ আপনি তো দয়ালুর সর্বশ্রেষ্ঠ দয়ালু। জিহ্বার ভিতরে ঘা ধরে গেছে আল্লাহ, যেই জিহ্বা দিয়ে আমি আপনার মতো মালিকের জিকিরি করি, ওই জিহ্বাতে ঘা ধরে কারণে জিহ্বাটার ভিতরে ব্যথা, এই জিহ্বা নারা জিকির করতে কষ্ট হয়। আল্লাহর পয়গম্বর এইভাবে যখন আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আমার আল্লাহ ডেকে বলে পয়গম্বর আর কষ্ট করতে হবে না, এ জিবরাইল যা যা জান্নাতি পানি নিয়ে যাও, আমার আইয়ুবের আর কষ্ট করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ফ্রেশ পানি দিয়া পয়গম্বরের দেহটা গোসল করায়া দেওয়া হলো। দেহের কোনো ঘা থাকলো না, আগের চাইতে বেশি সৌন্দর্য আল্লাহ দান করলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর সুস্থ হয়ে গেলেন, সম্পদ টাকা পয়সা যা ছিল সব আল্লাহ ফেরত দিলেন। সুবহানাল্লাহ বলেন। সব কিছু ফেরত দেওয়ার পর কয়েকটা দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর আল্লাহ ডেকে বলে আইয়ুব রে তুমি কেমন আছো? আইয়ুব আলাইহিস সালাম ডেকে বলে আল্লাহ আগেই ভালো ছিলাম, যখন অসুস্থ ছিলাম প্রতিদিন আসমান থেকে একবার করে ডেকে বলতেন আইয়ুব তুমি কেমন আছো। এই কথার মধ্যে এত মায়া, এত ভালোবাসা, এত মধু, সারা দিনের সকল রোগের কষ্টের কথা আপনার ওই একবার ডাকার ভিতরে আমি ভুলে থাকতাম। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আল্লাহ প্রত্যেক দিন একবার করে আসমান থেকে বলতেন আইয়ুব তুমি কেমন আছো। আল্লাহ ওই কথার ভিতরে এত ভালোবাসা ছিল, আমি অসুস্থ ছিলাম ওইটাই আমার জীবনে ভালো ছিল, কারণ ওই সময় আপনি প্রতিদিন একবার আমার সাথে কথা বলতেন। এত রবের প্রতি ভালোবাসা আপনার আমার আছে, এতটা ভালোবাসি কি আল্লাহকে। জিহ্বার ভিতরে ঘা, জিকির বন্ধ নাই, আল্লাহর জিকির বন্ধ করে নাই, আল্লাহকে ডাকা বন্ধ করে নাই। জিহ্বের ভিতরে আমাদের ঘা নাই, কোনো কিছু নাই, এত সুস্থ সুন্দর আছি, এরপরে জবানটা দিয়ে আল্লাহর জিকির আসে না, জবানটা দিয়ে আল্লাহর নাম উচ্চারণ হয় না। এত কপাল পোড়া, নিমক হারাম, অকৃতজ্ঞ মানুষ আমরা। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় অকৃতজ্ঞ, কথা কয় না, মানুষ বড় অকৃতজ্ঞ, অস্বীকারী। এজন্য বাজান ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমারে স্মরণ করো আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। এই জন্য বাজান গোমার হাদিস শরীফের ভিতরে আসছে যে জিহ্বাটা আল্লাহর জিকিরে সদা সর্বদাই ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সদা সর্বদাই জিকির করব কার? সুস্থ থাকে আর অসুস্থ থাকে সদা সর্বদাই সবর করব তো ইনশাআল্লাহ। রাজি আছেন তো? ডেকে বলেন আস-সাবিরিনা আলা মা আসাবাহুম, বিপদ আপদ মুসিবতে সবর করব, ধৈর্য ধারণ করব। ওয়াল মুকিমিস সালাহ, 3 নাম্বার হলো নামাজ কায়েম করা লাগবে। জোরে বলেন কি কায়েম করা লাগবে?
যার অন্তরে আল্লাহর ভয় আছে সে কি নামাজ কাজা করতে পারে? যার অন্তরে আল্লাহর ভয় আছে, মসজিদে যখন আজান হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজান শোনার সঙ্গে সঙ্গে যার অন্তরে আল্লাহর ভয় আছে, ব্যবসা থাকলে দোকান বন্ধ করবে, মাঠে থাকলে চাষবাস বন্ধ করে আল্লাহকে সিজদা দেওয়ার জন্য মসজিদে প্রবেশ করবে। কথা বলেন ঠিক কি না? আল মুকিমিস সালাহ, নামাজ কায়েম করতে হবে। মাঠে থাকেন, ঘাটে থাকেন, যে অবস্থায় থাকেন, আজান হওয়া মাত্রই সালাত আদায় করতে হবে। কথা বলে না কেন? নামাজের ভিতরে আমাদের অলসতা আছে না নাই? দুনিয়ার সব ভাল লাগে, নামাজটা বেশি ভারী লাগে। কথা কয় না কেন? রাগ করতেছেন মনে হয় আপনারা, বিরক্ত হয়ে যাইতেছেন আমার কথায়। বাজান মন খারাপ করবেন না, আপনাদের উদ্দেশ্যে এতটুকু শুধু বলে দিয়ে যায়, কষ্ট মনের ভিতরে নেবেন না বাজান। যে কথা আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছিলাম, ওয়াল মুকিমিস সালাহ, নামাজ কায়েম করা, ইমানদার হিসাবে আপনাকে আমাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আল্লাহকে সিজদা দেওয়ার মধ্যে আসল গোলামি। বান্দা হয়ে যখন মসজিদে গিয়ে মাথাটা নত করব, মুমিন হিসাবে এর চাইতে তৃপ্তি, এর চাইতে ভালো অনুভূতি মুমিনের জীবনে আর কিছু হতে পারে না। আল্লাহর কাছে মাথা নত করে 5 ওয়াক্ত সালাত কারা কারা আদায় করবেন একটু হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। হাত নামান, শুধু একা নামাজ পড়বো না, স্ত্রী পরিবার পরিজন যারা আছে ওদেরকেও নামাজি বানানোর দরকার আছে না নাই? বাজানো গো আমার, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু ভাব নিয়ে আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি আল্লাহর ভয়ে মসজিদে গিয়ে সিজদা দেব বাজান। এজন্য দুনিয়ার হেলায় খেলায় ব্যবসা বাণিজ্যের পিছনে সময় নষ্ট করা যাবে না। আচ্ছা, নামাজের কথা বলে ওঠেন কি আপনারা? এই যে নামাজের কথা বলতেছি, রাগ করতেছেন না? দোয়া করে দেই তাহলে, আর কষ্ট না। সালাত কি গুরুত্বপূর্ণ বিষয় না? কথা বলেন না কেন? কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কথা বলেন ঠিক কি না? ভাইরা, নামাজ কাজা করা যাবে না। এ যুবক, নামাজ কাজা করা যাবে না। কথা বলেন ঠিক কি না? 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, রবের গোলামি করতে হবে, আল্লাহকে ডাকতে হবে ডাকার মতো। কথা বলেন ঠিক কি না? আমরা যারা সূরা ফাতিহা পড়ি কি বলি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। কথা বলেন ঠিক কি না? সালাত হলো মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, বিদায় নামাজ যেন আমাদের কাজা না হয়। কথা বলে ঠিক কি না? এ যুবক, কেমন করে ঘুমাও তুমি? ও পাবনার যুবকেরা, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা। কথা বলে ঠিক কি না? 5 ওয়াক্ত সালাত আল্লাহর ভয় আমরা আদায় করবো তো ইনশাল্লাহ। আল্লাহ সবাইকে শুধু একা নামাজ পড়বো না, বিবিকেও নামাজি বানাবো, ছেলে মেয়েদেরকেও নামাজি বানাবো তো ইনশাল্লাহ। একটা পরিবারের 4 জন 5 জন 6 জন সদস্য সবাই যদি নামাজ পড়ে, ভালো লাগে না খারাপ লাগে? আল্লাহ আমাদের পরিবারগুলোকে নামাজিদের পরিবার হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। ওয়াল মুকিমিস সালাহ, নামাজ কায়েম করতে হবে। ওমিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আল্লাহ যে রিজিক দিয়েছেন, আল্লাহ যে রিজিক দিয়েছেন নিজেও খাবো, এখান থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করব ইনশাআল্লাহ। যাই হোক, অনেক কথা বলেছি, আর নয়, 12:30 বেজে গেছে, আপনাদেরও ধৈর্যের ত্রুটি ঘটে যাচ্ছে, অনেকে ওঠা বসা করতেছেন। আমরা এখন দোয়ার দিকে চলে যাব। ওয়াকিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিছু বলবেন? সকলে দরুদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কি নাম আপনার? মোহাম্মদ আজাদ ভাই, উনি দোয়া চেয়েছেন, ওনার বাবা এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন। আমরা সকলের জন্য দোয়া করব। কবরবাসী সাহিত্য আছেন, হুজুর দোয়া করেন। এই মাদ্রাসার জি প্রতিষ্ঠাতা অন্ধভাবে আলতাফ সাহেব, জি 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 যিনি আজ কবরে শুয়ে আছেন, জি জি, অনেক ভালো, অনেক ভালো মানুষ ছিলেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কবরবাসীদের রুহের মাগফিরাত কামনার উদ্দেশ্যে আহমদ আলী হিফজুল কোরআন এতিমখানা ও ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে আজকের বিরাট ইসলামী জালসার সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সাহেবকে আল্লাহ কবুল করেন।
প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাহবুবুল আলম বাচ্চু সাহেব কেল্লা কবুল করেন। জনাব মোহাম্মদ রবিউল ইসলাম লিটন মোল্লা কেল্লা কবুল করেন। আলোচনা করেছেন মাওলানা বাইজিদ হোসেন কেল্লা কবুল করেন। উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বক্তা আলহাজ মাওলানা মুহাতাব উদ্দিন বিন মুসির সাহেব কেল্লা কবুল